আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ডিম মাখনি। খুবই মজাদার একটি রেসিপি। গরম সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার এই রেসিপিটা, আর খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, কাঁচামরিচ নিয়েছি এখানে 6টি। এগুলোকে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে, আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাকিটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট। মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। লবণ দিয়েছি স্বাদ মতো। এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে 2-3 সেকেন্ড। দিয়েছি একটি তেজপাতা, 3টি এলাচ। ভালোভাবে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই জাল করে নেওয়া লিকুইড দুধ। 1 কাপ দিয়েছি লিকুইড দুধ, আর 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর চুলার আঁচ আমি বাড়িয়ে দিয়েছি, এখন বলক উঠেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবো। আর দিয়ে দিচ্ছি ডিম। আমি 5টি ডিম দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সেক্ষেত্রে উপকরণগুলো কমিয়ে দিলেই হবে। এখন আমি ঢেকে দিচ্ছি, নাড়াচাড়া করা যাবে না। 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে। ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, এভাবে একটু কুচি করে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি আবার আমি 2-3 সেকেন্ডের জন্য। 2-3 সেকেন্ড পরেই ফিরে এসেছি। আমার ডিম মাখনি কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, এই তো খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর আস্তই আছে। এখন আমি নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।